আর অনেকে তো নামাজই পড়ে না, তাদের মনোযোগ হবে কিভাবে? সম্মানিত হাজিরিন, এই যে দিনের পর দিন নামাজ বাদ দিয়ে এইভাবে করে চলাফেরা করতেছেন, এইভাবে করে যে আল্লাহ রিজিকগুলো খাচ্ছেন, আপনি আপনার বাবা মার কথা শোনেন না, আপনার মায়ের কথা শোনেন না, আপনার বাবার কথা আপনি শোনেন না, আপনার মা বাবা আপনাকে খাইতে দিবে, বাড়ি থেকে বের করে দিবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময়টাতে যখন আল্লাহ ধরবেন তখন আর রক্ষা নেই, তখন কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। এই জন্য সময় থাকতে নামাজি হন, সময় থাকতে নামাজি হন এবং এই নামাজটাকে অনুধাবন করেন। নামাজের মধ্যে কি পড়লাম এটার অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই নামাজ পড়লে আমরা তৃপ্তি পাবো। এই নামাজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজটাকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। যেভাবে পড়লে নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় সেভাবে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুল কারীমুর রাউফুর রহিম। আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা, এগুলো আমাদের মনের মধ্যে আসতে থাকে। তো অর্থগুলো যদি আমরা জানি, সাথে সাথে এগুলার যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা জানি, এর গুরুত্ব যদি আমরা জানি, তাহলে আমি আশা রাখছি আজকের পর থেকে আমাদের নামাজ আরো সুন্দর হবে এবং নামাজের মধ্যে আমরা মনোযোগ ধরে রাখতে পারব। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যেই বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন মসজিদে প্রবেশের সময় একটা দোয়া রয়েছে। দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু এই দোয়াতে আমরা আসলে কি বললাম এটা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি মসজিদে প্রবেশের সময় ডান পা আগে দিয়ে এই দোয়াটা পড়ে, কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়ে মসজিদে প্রবেশ করবে তখন শয়তান বলতে থাকে যে এই ব্যক্তিটা সারা দিনের জন্য আমার কাছ থেকে, আমার চক্রান্ত থেকে, আমার ধোঁকাবাজি থেকে, আমার শয়তানি থেকে এই ব্যক্তিটা নিরাপদে চলে গেল। সকল বলি সুবহানাল্লাহ। আমরা যদি এই দোয়াটার অর্থ জানতাম আমাদের জন্য কতই না ভালো হতো। তারপরে আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই, এটা আসলে ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি যতটুকু সময় পাই আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই, বাম পা আগে রেখে, বাম পা আগে দিয়ে আমাদেরকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য অনুগ্রহের দরজাগুলো খুলে দেন, আপনি আমার জন্য অনুগ্রহ করুন। সকলে বলি সুবহানাল্লাহ। তো এই যে অর্থগুলো, এই অর্থ যদি আমরা জানতাম যদি এই অর্থগুলো, তাহলে আমাদের জন্য এই আমলগুলো যখন আমরা করতাম আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি আসতো যে আসলে আমরা কি বলতেছি। সম্মানিত হাজিরিন, যেহেতু আমি নামাজ কেন্দ্রিক আজকের আলোচনাটা করবো, এই জন্য আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, হয়তোবা অনেকে জানেন না যে নামাজ পড়েন ঠিক, কিন্তু নামাজের যে রুকন রয়েছে এই রুকনগুলো অনেকে জানেন না। রুকনগুলো আদায় করেন ঠিক আছে, কিন্তু নামাজের যে রুকন, এই রুকনগুলো আমরা অনেকে হয়তোবা জানি না। নামাজের রুকন হচ্ছে কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া। যারা অসুস্থ আছে তারা বসে পড়বে, তাদেরও এই রুকনটা আদায় হয়ে যাবে। আবার যারা এমন রোগী আছে যারা বসতেও পারে না, তারা শুয়ে পড়বে, ইশারায় পড়বে, তাদের জন্য এই রুকনটা আদায় হয়ে যাবে। কিয়াম করা, তারপরে হচ্ছে তাকবীরে তাহরিমা পড়া। তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। আল্লাহু আকবারের আগে কেউ বিসমিল্লাহ বলবেন না। নামাজের যে তাকবীরে তাহরিমা রয়েছে
এই তাকবীরে তাহরিমার পূর্বে কোনো বিসমিল্লাহ নেই, আযানের পূর্বে কোনো বিসমিল্লাহ নেই, ইকামতের পূর্বে কোনো বিসমিল্লাহ নেই, এইগুলার আগে কোনো বিসমিল্লাহ বলা যাবে না। তারপরে আপনার একটা বললাম কিয়াম করা, তাকবীরে তাহরিমা পড়া, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া হচ্ছে নামাজের রুকন। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না ওই ব্যক্তির নামাজ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না ওই ব্যক্তির নামাজ হলো না, ওই ব্যক্তির কোনো নামাজ নাই। ইমামের পিছনে হলেও সূরা ফাতিহাটা পড়তে হবে। এই সূরা ফাতিহা কেন্দ্রিক, এই সূরা ফাতিহা প্রসঙ্গে কয়েকটি কথা। এই সূরা ফাতিহা এতটাই গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা ফাতিহার ফজিলত, এর গুরুত্বই একটা জুমাতে আলোচনা করা যায় পুরো। তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে নামাজের মধ্যে যে আমরা সূরা ফাতিহা পড়ি তখন আসলে কি ঘটনাটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 392 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আয়াতের জবাব দেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই অনুধাবন, এই অনুভূতি কি আমাদের মধ্যে কখনো হয়েছিল কিনা? আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক, বিশ্ব চরাচরের মালিক, যিনি, তার জন্য সমস্ত প্রশংসা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। সকলে বলে সুবহানাল্লাহ। এটার অনুভূতিটা অন্যরকম। এর অর্থ যদি আপনি জানেন, আপনি যখন বুঝবেন যে আপনি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আয়াতের জবাব দিচ্ছেন, তখন আপনার অনুভূতিটা ভালো হবে না? আপনার অনুভূতিটা ভালো হবে। তারপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে, বান্দা আমার গুণ বর্ণনা করছে। রহমান রহিম হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। আমরা যখন আর রহমানির রহিম করি তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন যে বান্দা আমার গুণকীর্তন করতেছে। তারপরে যখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে, বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাল, যে এই আয়াতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ হচ্ছে বান্দার জন্য। এটা আমার মধ্যে এবং বান্দার মধ্যে ব্যাপার। বান্দা যা চায় আমি বান্দাকে তাই দিব। সকলে বলে সুবহানাল্লাহ। এই অর্থগুলো যদি আমরা জানি, সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের জবাবগুলো যখন দেন, এটা যখন আমরা জেনে গেলাম, আমাদের অনুভূতিটা হবে অন্যরকম। তারপরে আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সহজ সঠিক পথ দান করুন, সঠিক পথের দিশা দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা হাযা আব্দি ওয়া লি আব্দি মা সাল, হাযা বাইনি ওয়া লি আব্দি মা সাল, যে এটা হচ্ছে আমার জন্য এবং বান্দার জন্য, বান্দা যা চায় ওয়া লি আব্দি মা সাল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিবেন। লবণ সমস্যা আলাদা আলাদা বসে। তারপরে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন এই আয়াতটা বান্দা উচ্চারণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার জন্য তাই বান্দা যা চায়, অর্থাৎ আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সরল সহজ সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ অর্থাৎ জান্নাতের পথ আপনি চেয়ে নিয়েছেন। সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়ার মতো। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা কি করি? রুকু করি। রুকু থেকে যে আমরা দোয়া করি, এই দোয়ার অর্থ আমরা কয়জনে জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকু থেকে বান্দা কি পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার, হে রব আমরা আপনার মহিমা এবং পবিত্রতা ঘোষণা করছি। এবার যখন আমরা রুকু থেকে উঠলাম, রুকু থেকে উঠার পর আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ হচ্ছে ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ শুনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে। অর্থাৎ আমরা যে নামাজের শুরুতেই সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করলাম, তারপরে রুকু থেকে প্রশংসা করলাম, একটাও আল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ সব কিছু আমাদের শুনে নিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা শুনে নিয়েছেন। তারপরে আমরা যখন কওমার দোয়া, এটা বলা হয় কওমার দোয়া, যখন আমরা দাঁড়াই রুকু থেকে যখন উঠি তখন আমরা দোয়া করি রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থাৎ হে আমাদের রব প্রশংসা আপনার জন্য, হামদান কাসীরা অনেক প্রশংসা আপনার জন্য, তাইয়্যিবা মুবারাকান ফি যেখানে রয়েছে বরকত, যেখানে রয়েছে পবিত্রতা, যাবতীয় পবিত্রতা এবং বরকত সহকারে আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করছি। তারপরে আমরা কি করি? রুকু থেকে উঠে তারপরে আমরা আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাই। সিজদায় রুকু সিজদার দোয়ার অর্থ প্রায় একই। ওখানেও আমরা বলি যে হে আল্লাহ আমরা আপনার মহিমা এবং পবিত্রতা ঘোষণা করতেছি। তারপরে দুই সিজদার মাঝখানে একটা সিজদা দেওয়ার পর আরেকটা সিজদা দেওয়ার আগে মাঝখানে যে দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দোয়াটার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছে এই দোয়াটা পড়ে না, এই দোয়াটা পড়তে হবে কমপক্ষে আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটা পড়তে হবে রব্বি গফিরলি। কমপক্ষে একজন মানুষকে যদি তার নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া থাকে, যদি কোনো কাজে তাড়াহুড়া থাকে, তার কমপক্ষে তার এই অংশটুকু পড়তে হবে রব্বি গফিরলি। তো আমরা যেটা বলি সাধারণত সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আপনি আমার উপর দয়া করেন, ওয়াহদিনি আপনি আমাকে সঠিক পথের দিশা দেন, ওয়াফিনি আপনি আমাকে সুস্থতা দান করুন, ওয়ারজুকনি আপনি আমাকে রিজিক দেন। এই হাদিসের মধ্যে আরো দুইটা বাক্য রয়েছে। একটা বাক্য হচ্ছে ওয়াজবুরনি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অবস্থার সংশোধন করেন। অবস্থার সংশোধন মানে কি? আপনি বিপদের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই বিপদ থেকে, আপনার অভাব অনটন থেকে, আপনার যাবতীয় চিন্তা টেনশন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন, আপনি যদি এই নামাজের মধ্যে ওয়াজবুরনি শব্দটি উচ্চারণ করেন। তারপরে এই দোয়ার শেষের অংশে আরেকটা রয়েছে যেটা আমরা সাধারণত বলি না, সেটা হচ্ছে কি ওয়ারফানি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মর্যাদাকে উন্নীত করেন, আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন। এই দুইটা শব্দ মনে রাখবেন। একটা হচ্ছে ওয়াজবুরনি, অর্থাৎ আপনি বিপদে আপদে, মানুষ তো বিপদ আপদ টেনশন এগুলো মানুষের নিত্য সঙ্গী, এগুলো সবারই আছে। তো এই দোয়ার ক্ষেত্রে এই দুইটা বাক্য মনে রাখবেন। একটা হচ্ছে ওয়াজবুরনি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার অবস্থার সংশোধন করেন, আরেকটা হচ্ছে ওয়ারফানি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার মর্যাদা বাড়িয়ে দেন। সম্মানিত হাজিরিন, তো এই যে অর্থগুলো যখন আমরা জানবো তখন আমাদের নামাজের মধ্যে একটা মনোযোগ থাকবে। এই অর্থগুলো যখন আমরা জানবো তখন নামাজের মধ্যে কি থাকবে? আমাদের মনোযোগ থাকবে। যখন আমরা এগুলোর অর্থ না জানবো তখন আমরা যে পড়বো, আমরা মুখে পড়বো ঠিক, কিন্তু আমাদের মন মানসিকতা নামাজের মধ্যে এতটা থাকবে না। কারণ ইবলিস শয়তান কখনোই চাইবে না যে আদম সন্তান মনোযোগ দিয়ে, আদম সন্তান পরিপূর্ণ একেবারে একনিষ্ঠভাবে সালাত শেষ করো। এটা আদম সন্তান কখন, আপনার শয়তান কখনোই কি করবে না, চাইবে না। কারণ কি জানেন?
কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আদম সন্তান যখন নামাজে দাঁড়ায়, নামাজ শেষ যখন করে, তখন শয়তান কান্না করতে করতে চলে যায়। শয়তান তখন কান্না করতে করতে চলে যায়, আর যাওয়ার সময় বলে যে আদমকে সেজদা করার কথা বলা হয়েছে, আদম সন্তানকে নামাজের কথা বলা হয়েছে, আর আদম নামাজ পড়তেছে, আর আমাকে সেজদার কথা বলা হয়েছিল, আমি সেজদা করি, এই জন্য আমি অভিশপ্ত। এই কথা বলে কান্না করতে করতে শয়তান চলে যায়। ওই শয়তানটাই কি করে? নামাজের মধ্যে ডিস্টার্ব করে, নামাজের মধ্যে সমস্যা করে। এই নামাজের মধ্যে মনোযোগ আপনাকে ধরে রাখতে দিবে না। নামাজের মধ্যে এটা মনে হবে, ওইটা মনে হবে, বাড়ির কথা। আপনি নামাজ যখন পড়বেন, এমন কথা মনে হবে যেই কথা আপনি সারাদিনও মনে করেন না। এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাকে শয়তান মনে করে দিবে, যেন আপনি এগুলা নামাজের মধ্যে আপনার মন মানসিকতা না থাকে, মনোযোগ যেন না থাকে। এই জন্য শয়তান কি করে? আমাদেরকে এইভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সম্মানিত হাজিরিন, আমরা যদি এগুলার অর্থ জানি, এই দোয়াগুলোর অর্থ যদি আমরা জানি, তাহলে দেখবেন আপনি নামাজের মধ্যে, এই আপনার নামাজের মধ্যে যে দোয়াগুলো করি আমরা, এই দোয়াগুলোর অর্থ জানলে আমাদের নামাজের মধ্যে আগের চাইতে বেশি মনোযোগ আমরা ধরে রাখতে পারবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যখন আমরা কিছু কিছু সূরা, যেগুলোর অর্থ আমরা অনেকেই জানি না, কিন্তু সূরাগুলো পারি, যেমন সূরা ইখলাস। সূরা ইখলাসের অর্থ অনেকেই জানে না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাদিসের মধ্যে এরকম রয়েছে, এক ব্যক্তিকে আল্লাহ নবী ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, কোন এক সাহাবাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। তো সে যখন তার জনপদের লোকদের ইমামতি করাইতো, তখন সে যেই সূরায় পড়তো, শেষের দিকে গিয়ে সূরা ইখলাস পড়তো। তারপরে সাহাবীরা, অন্যান্য যারা ওখানে তার পিছনে যারা নামাজ পড়তো, তারা এসে রাসূলকে তারা অভিযোগ পেশ করলো যে এমন ইমাম আমাদের জন্য দিয়েছেন যে সূরা ইখলাস পড়ে, সব রাকাতে সূরা ইখলাস পড়ে, এরকম ইমাম দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন যে তুমি এটা কেন করো, তুমি এটা কেন করো? তখন ওই সাহাবী বলল যে আমি জানি, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাটা হচ্ছে আল্লাহর গুণাবলী, এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, এই জন্য আমি এই সূরাটা পড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। কোন সূরা? সূরা ইখলাস। সকলেই এটা অনেকে পারে, সকলেই এটা পারে। সূরা ইখলাস, সূরা ইখলাসের অর্থ হচ্ছে, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ একক, তিনি অদ্বিতীয়। আল্লাহ একক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে পরোয়া করেন না, তিনি কারো ধার ধারেন না, তিনি অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালা ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমান কেউ নেই, তার সমান মর্যাদার কেউ নেই। এই সূরাটার অর্থ আমাদেরকে জানতে হবে। এই সূরাটা এতটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটা যে ব্যক্তি 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 কোরআন খতমের নেকি লিখে দিবেন। কারণ হচ্ছে কোরআনটা 3 ভাগে বিভক্ত। কোরআনটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে আখিরাত। 3টা ভাগে কোরআনকে ভাগ করা হয়েছে। তো এই সূরাটাতে শুধু তাওহীদের কথা উল্লেখ রয়েছে। তো এটা একবার পড়লে আপনার 10 পারা পড়ার সমান নেকি পাওয়া যায়। তো 3 বার পড়লে 3 × 30, আপনার 30 পারা পড়লে যেই নেকি হবে, এই সূরা ইখলাস একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি লিখে দিবেন। সকলে মিলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সূরাটা আমরা পড়ার চেষ্টা করব। এই সূরাটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এটা পড়বেন, এটার গুরুত্ব মর্যাদা অন্যান্য সূরার চাইতে অনেক বেশি। আরেকটা সূরা রয়েছে যেটা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আয়াতুল কুরসি। সূরা আল বাকারার 255 নম্বর। নামাজ কেন্দ্রিক যেহেতু আলোচনা, তো সূরা কেন্দ্রিক কিছু কথা বলতে হয়, না বললে নয়। তো আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে,
লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না, আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না, সে ব্যক্তি মরলেই জান্নাতে চলে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। এজন্য ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি এটা আমাদেরকে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আমাদের দুই সিজদার মাঝখানে যে দোয়াটা রয়েছে এটার অর্থ আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা যে নামাজের মধ্যে আপনার আগে ওই কথাটাই ভুলে গেছি যে আমরা যে সানাটা করি শুরুতে সূরা ফাতিহার পূর্বে তাকবীরে তাহরিমা বলার পরেই আমরা যে সানাটা পড়ি, অনেকে আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়ে। আবার আরেকটা রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর অর্থবহ, সেটা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা বুখারীর ৭৪৪ নম্বর হাদিস। এই সানাটার অর্থ এটা পড়ার চেষ্টা করবেন বেশি। ছোট যেটা আছে এটা বললেও সমস্যা নাই, কিন্তু এটার অর্থটা আরো অনেক ভালো অর্থ, এটার অর্থটা অনেক ভালো। তো এখানে এই আল্লাহুম্মা বাঈদ বাইনি এর অর্থটা কি আমরা যারা পড়তে জানি বা আমরা যারা এখনো শিখি নাই, আমাদের উচিত হবে এই সানাটা শিখে নেওয়া, কারণ এই সানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় বেশিরভাগ তিনি এই সানাটা পড়তেন। সানা শব্দের অর্থ হচ্ছে আপনার প্রশংসা করা, আল্লাহর কাছে দোয়া করা। সম্মানিত হাজিরিন, তো এই সানার অর্থটা কি? আমরা এই সানাতে কি পড়ি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, অর্থাৎ হে আল্লাহ, আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে, আমার পাপের মাঝে এতটুকু দূরত্ব সৃষ্টি করে দেন যতটুকু দূরত্ব রয়েছে পূর্ব থেকে পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্বে অবস্থান করছে ঠিক একই ভাবে করে আমার পাপ কর্ম থেকে আমাকে এত দূরত্বে রাখেন। তারপরে আমরা বলি আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাস। আমরা আল্লাহর কাছে এই সানাতে পড়ি, এই সানাতে আমরা দোয়া করে বলি যে হে আল্লাহ, আপনি আমাদের পাপগুলোকে সুন্দরভাবে, আপনি আমাদের পাপগুলোকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, এমন ভাবে মাফ করে দেন যেমন ভাবে সাদা কাপড় থেকে ময়লা দূর করা হয়। সাদা কাপড় থেকে যেভাবে করে ময়লা দূর করে একেবারে সাদা ধবধবে সাদা করা হয়, ঠিক একই ভাবে করে আমরা আল্লাহর কাছে এটা দোয়া করতে থাকি নামাজের শুরুতেই যে হে আল্লাহ, আপনি আমাদের পাপ কর্মগুলোকে, হে আল্লাহ, আপনি আমাদের অপরাধগুলোকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, অর্থাৎ ক্ষমা করে দেন। তারপরে আমরা বলি আল্লাহুম্মা গসিলনি খাতায়ায়া বিল মাই সালজি ওয়াল বারাদ। আমরা এই দোয়ার মধ্যে এই অংশে পড়ি যে হে আল্লাহ, আপনি আমাদের পাপ কর্মগুলোকে এমন ভাবে ধুয়ে দিন যেমন ভাবে ধুয়ে দিলে বরফের মাধ্যমে ধুয়ে দিলে, তারপরে শীতল পানি ঠান্ডা পানির মাধ্যমে ধুয়ে দিলে যেরকম পরিষ্কার হয়, ঠিক একই ভাবে করে আপনি আমাদের গুনাহগুলোকে, আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন। এইভাবে করে আমরা সানা নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার পরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজের অর্থ, আমরা যারা নামাজ পড়ি এটার অর্থ যদি আমরা জানি তাহলে আমাদের নামাজটা আরো সুন্দর হবে। আপনি ধরেন একটা নিউজ পড়বেন বা খবর পড়বেন, এখন বাংলাদেশের খবর যদি হিন্দিতে পড়া হয়, আপনি তো হিন্দি ভাষা জানেন না, তা আপনার কোনো লাভ আছে? আপনার তো কোনো লাভ নাই। ঠিক একই ভাবে করে আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজের অর্থগুলো জানা, সূরা ফাতিহার অর্থ জানা, সানার অর্থ জানা, রুকু সিজদার দোয়ার অর্থ জানা, রুকু থেকে ওঠার দোয়ার অর্থ জানা, এবং সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে যে দোয়াগুলো রয়েছে এইগুলোর অর্থ জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যখন বৈঠক করব, আমি আপনাদেরকে বলেছিলাম যে নামাজের রুকন হচ্ছে 7টি। সূরা ফাতিহা পর্যন্ত বলেই আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। সূরা ফাতিহার পরে নামাজের রুকন হচ্ছে রুকু করা এবং সিজদা করা। তারপরে হচ্ছে তাআদিল আরকান, অর্থাৎ ধীরস্থিরভাবে সালাত আদায় করা।
তাড়াহুড়া করে রুকু সাজদা করলে আল্লাহ তাআলা সেই নামাজকে কবুল করবেন না। নামাজের রুকন হচ্ছে আপনাকে ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। রুকু থেকে যখন উঠলেন, ওঠার পরে সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর দোয়াটা পড়ে তারপরে সিজদায় যেতে হবে। অনেকে আছে এরকম যে রুকু থেকে উঠছে আর সাথে সাথে সিজদায় চলে গেছে, আর দেরি করে না, দোয়া তো পারেও না, দোয়া করার সময় নাই, অনেক তাড়াহুড়া, অনেক ব্যস্ত। কি করলো সে? রুকু থেকে উঠে ভালোভাবে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে গেল। ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে গেছে, ওই ব্যক্তির নামাজ হয় নাই। কারণ তাআদিল আরকান অর্থাৎ ধীরস্থিরভাবে নামাজ আদায় করা হচ্ছে নামাজের রুকন। সম্মানিত হাজিরিন, এরপরে নামাজের রুকন হচ্ছে আপনার কাদা আখিরা অর্থাৎ শেষ বৈঠক করা, অর্থাৎ সালামের বৈঠক করা। কেউ যদি রুকু সাজদা করে আর সালামের বৈঠক না করে তার নামাজ হবে না। এজন্য শেষ বৈঠক এটা করতে হবে, এটা হচ্ছে নামাজের রুকন। তাহলে আমরা শেষ বৈঠকে কি পড়ি এটাও আমাদেরকে জানা দরকার। আমরা যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ, এটাকে তাশাহুদ বলা হয়। এই তাশাহুদ যে আমরা পড়ি, আমরা কি কোনোদিন একটু চিন্তা করেছি যে এই তাশাহুদের অর্থটা কি আসলে? এগুলো আমরা দোয়া মনে করে পড়ি, কিন্তু এটার অর্থ আমরা জানি না। অর্থ না জানার কারণে নামাজের মধ্যে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, আমাদের মন এদিক সেদিক চলে যায়, অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে। সম্মানিত হাজিরিন, এটার অর্থ আমাদেরকে জানতে হবে। তারপরে দরুদ, এটার অর্থ আমরা জানি না। দোয়া মাসুরা, এটার অর্থ আমরা জানি না। সালাতের ক্ষেত্রে দোয়া মাসুরার অর্থ হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া সমূহ, এবং কোরআনের দোয়া আপনি সেখানে পড়তে পারবেন। একটা জিনিস জেনে রাখেন, নামাজের শেষ বৈঠকে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। অনেকে আছে নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি শেষ করে মোনাজাতের মধ্যে দোয়া করে। মোনাজাতে আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই, আমি এই ক্ষেত্রে আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু নামাজের মধ্যে দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। বুঝতে পারছেন কথা? আপনি ডাক্তারের চেম্বারে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন নাকি বাইরে এসে বলবেন? আপনি ভিতরে গিয়ে বলবেন। এটা উদাহরণস্বরূপ বললাম। নামাজের শেষ বৈঠকে আপনার সময় আছে, আপনি যত পারেন আপনি দোয়া করেন। দোয়া মাসুরা মানে হাদিস কোরআনে বর্ণিত দোয়া সমূহ আপনি সেখানে বলতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে করে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে বর্ণিত দোয়া, হাদিসের দোয়া আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া কলবান খাশিয়া রিজকান তাইয়্যিবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে করে আপনি আপনার ইচ্ছা মতে, আপনি সুন্নতে দাঁড়িয়েছেন, আপনি ইচ্ছা মতে আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই, আপনি দোয়া করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। শুধুমাত্র রুকুতে এবং সিজদায়, আপনার রুকুতে এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা নিষিদ্ধ। রুকুতে এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা নিষিদ্ধ। আর বাকি সব আপনার যখন আপনি তাশাহুদের শেষ বৈঠক যখন করবেন তখন আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করেন, কোনো সমস্যা নাই, এই দোয়াগুলো করবেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে এবার জানাবো যে আমরা তাশাহুদের মাধ্যমে আমরা কি পড়লাম। এত বছর যাবত আত্তাহিয়াতু পড়লাম, এটার অর্থটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে যে এর অর্থটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ যাবতীয় অভিবাদন আল্লাহর জন্য, যাবতীয় সালাত আল্লাহর জন্য, ওয়াত তাইয়্যিবাত এবং যাবতীয় পবিত্র আমল, যে আমলগুলো আল্লাহর কাছে পবিত্র, এই সমস্ত আমল হচ্ছে আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপর নাযিল হোক। এটা আমরা তাশাহুদের মধ্যে পড়ি। আরো আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাদের উপর শান্তি বর্ষিত হোক যারা হচ্ছে আল্লাহর সালেহ বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা। সমস্ত এই পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা রয়েছে, যত ঈমানদার রয়েছে, সমস্ত ঈমানদারদের জন্য আমরা নামাজের তাশাহুদের মধ্যে দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
যারা আল্লাহর নেককার বান্দা তাদের উপর আল্লাহর শান্তি এবং রহমত নাজিল হন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলের জন্য কিন্তু দোয়া করি। তারপরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা পড়ি দুরূদ ইব্রাহিম, অর্থাৎ রাসূলের প্রতি সালাত প্রেরণ করা। দুরূদের অর্থ হচ্ছে সালাত। দুরূদের আরবি শব্দ অর্থ হচ্ছে সালাত। সালাত মানে নামাজ, শুধু এটা না, আমরা যে নামাজটা করি এই সালাতের অর্থ হচ্ছে দোয়া করা। নবীর সামনে যখন এটা ব্যবহৃত হবে তখন নবীর জন্য দোয়া করার অর্থে ব্যবহার হয়। সম্মানিত হাজিরিন, তো এই দুরূদের মধ্যে আমরা কি পড়ি? আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি এটার মধ্যে আসলে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই যে আমি খুতবার দ্বিতীয় নম্বর খুতবায় আমি যে দুরূদ ইব্রাহিম পড়ি, বা আমরা সকলেই যে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি, এর অর্থটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুরূদের এত গুরুত্ব, এত ফজিলত, যেই ব্যক্তি এই দুরূদটা একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবেন। এই দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটস্থ উচ্চ সবাই স্মরণ করেন। অনেকে আছে ব্যাককল অনেক আছে, কি বলবো আসলে পাগল ছাগল, বলে যে আল্লাহ নাকি দুরূদ পড়ে। আরে আল্লাহ তো দুরূদ পড়ে না, বলে যে আল্লাহ নাকি মিলাদ পড়ে। অনেকে বলে এরকম যে আল্লাহ নাকি মিলাদ পড়ে, আল্লাহ নাকি দুরূদ পড়ে না। আল্লাহ তো দুরূদ পড়ে না, আল্লাহ কার উপর দুরূদ পড়বে? এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ সবাই, আপনার নিকটস্থ সবাই আপনি তাকে স্মরণ করেন, এবং তার পরিবার পরিজন যারা ঈমান এনেছে তাদেরকে আপনি স্মরণ করেন, যেভাবে করে আপনি স্মরণ করেছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আপনি স্মরণ করেছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনি বরকত নাজিল করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারবর্গ যারা ঈমান আনয়ন করেছে তাদের উপর আপনি বরকত নাজিল করুন। ইন্নাকা হামিদুল মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং আপনি অতি উচ্চ, আপনি মর্যাদাবান। এই আপনার এই দুরূদের মধ্যে আমরা এই কথাগুলো বলি। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা পড়ি দোয়া মাসরা। দোয়া মাসরা বলতে আমরা মনে করি যে একটা দোয়া, মানে একটা দোয়া মনে করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এটা মনে করি এটা দোয়া মাসরা না, দোয়া মাসরা এটা না, বরঞ্চ কোরআন এবং হাদিসে যত ধরনের দোয়া আছে সেইগুলো আপনি কিছু দোয়া আছে এগুলো আবার এখানে পড়া যাবে না। ধরেন মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে যে দোয়াটা করতে হয় এটাকে আপনার নামাজে পড়বেন নাকি? না, এরকম না। মানে দোয়াকে দিই, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে রিজিক চাওয়ার ক্ষেত্রে যে দোয়াগুলো রয়েছে আপনি নামাজের শেষ বৈঠকে আপনি সেই দোয়াগুলো পড়বেন। তো আমরা দোয়া মাসরা বলতে যেই দোয়াটা বুঝি, এই দোয়ার অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থাৎ হে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার কাছে যে বিশেষ ক্ষমা রয়েছে ওই ক্ষমার মাধ্যমে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আমার উপর দয়া করেন কারণ আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং আপনি হচ্ছেন পরম দয়ালু। আমরা নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা পড়ব। সম্মানিত হাজিরিন, এরপরে আপনি এই দোয়াটা পড়বেন। এটা কোনো কঠিন দোয়া না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। ওয়া মিন আযাবি জাহান্নাম, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত,
এবং জীবিত এবং মৃত এবং জীবিত জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। মানুষ জীবিত অবস্থায় ফিতনায় পতিত হয় এবং মৃত্যুর সময় যে ফিতনায় পতিত হয়, এই দুইটা ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা করতে বলেছেন যে আমরা দোয়ায় বলবো অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, অর্থাৎ জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এই দোয়াটা করতে হবে। আরেকটা হচ্ছে এই দোয়ার শেষ অংশে রয়েছে অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই দোয়াগুলো পড়তে হবে। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যে মা আপনাকে লালন পালন করেছে, যে বাবা আপনাকে লালন পালন করেছে, তার জন্য তাদের জন্য দোয়া করবেন। তারা মৃত থাকলেও সমস্যা নাই, তারা জীবিত থাকলেও সমস্যা নাই, মা বাবার জন্য সর্ব অবস্থায় দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমরা দোয়ার মধ্যে বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আপনি তাদের উভয়ের উপর রহমত নাজিল করেন, আপনি তাদের উভয়কে অনুগ্রহ করেন। যেভাবে অনুগ্রহ করে তারা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে, ঠিক একইভাবে করে আপনি তাদের উপর অনুগ্রহ করেন। আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দেন, দুনিয়াতে উত্তম কিছু, দুনিয়ার ভালো কিছু আপনি আমাকে দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালের উত্তম কিছু দেন। ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াগুলো পড়তে হবে। এগুলোর অর্থ যদি জানি তাহলে আমাদের নামাজ হবে সালফে সালেহিনের মতো, যেমন ভাবে সালফে সালেহিন নামাজ পড়েছেন। সম্মানিত হাজিরিন, আলী ইবনে হুসাইন জয়নুল আবদিন, তিনি একজন বিশিষ্ট তাবেঈন, আলী রাদিয়াল্লাহু আনহুর নাতি। তিনি যখন নামাজে দাঁড়াতেন, আমরা এই ঘটনাগুলো ইতিহাসিক গ্রন্থে পেয়ে যাই, তিনি যখন নামাজে দাঁড়াতেন এমন ভাবে তিনি নামাজে দাঁড়াতেন, দুনিয়ার আর কোনো কিছু তার খেয়াল থাকতো না, এমন ভাবে নামাজে দাঁড়াইতেন। আমরা তো নামাজে একটু মশা বসলেই আমরা টের পেয়ে যাই, কিন্তু আলী ইবনে হুসাইন জয়নুল আবদিন, তিনি যখন একদিন তিনি নামাজ পড়তেছিলেন, তার নামাজের মধ্যে এতটাই মনোযোগ ছিল যে তার বাড়িতে আগুন লেগেছিল। জনগণ তাকে এসে বলল যে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি নফল নামাজ পড়তেছেন, নামাজ ছেড়ে দেন, বাড়িতে আগুন লেগেছে। তখন সে নামাজ ছেড়ে দেয় নাই। তখন সে জিজ্ঞাসা করলো যে কি হয়েছিল, তোমরা আমাকে ডেকেছিলা কেন? তখন লোকেরা বলল যে আপনার বাড়িতে তো আগুন লেগেছিল আর আপনি এখানে নফল নামাজ নিয়ে ব্যস্ত। তখন ওই আলী ইবনে হুসাইন ইবনে জয়নুল আবদিন বললেন যে বাড়িতে আগুন লাগুক তাই কি, আমি যে আগুনের মধ্যে পুড়ে আছি, অর্থাৎ আমি যে আল্লাহর ভালোবাসার মধ্যে পুড়ে আছি, এই আগুনের চাইতে বাড়ির আগুন আমার কাছে কিছুই না। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের অর্থ যদি আমরা জানতাম, নামাজে কি পড়ে যদি আমরা জানতাম, তাহলে আমাদের নামাজ হতো সালফে সালেহিনদের মতো, যেমন ভাবে নামাজ পড়েছিলেন মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে বাসারি রাহিমাহুল্লাহ। তিনি নামাজে যখন দাঁড়িয়েছিলেন, তার কাঁধের থেকে চুলের চাদর টেনে নিয়ে গিয়েছিল, তারপরে সে নামাজ ছাড়ে নাই। তারপরে চুলকে ধরে অন্যান্য মানুষেরা কি করলো, চুলকে ধরে তার গায়ের মধ্যে আবার চাদর চাপিয়ে দিল। তখন ওই ইয়াজিদ বাসারি বললেন যে কেন এরকম কেন হলো? তখন তারা ওই ইয়াজিদ বাসারি তিনি টেরই পায় নাই, মানে কোনো খুঁজই তার ছিল না যে তার কাঁধ থেকে যে চাদর চুরি হয়ে গেছে, এটা সে টের পায় নাই। কারণ তাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল। আর অনেকে তো নামাজই পড়ে না, তাদের মনোযোগ হবে কিভাবে? সম্মানিত হাজিরিন, এই যে দিনের পর দিন নামাজ বাদ দিয়ে এইভাবে করে চলাফেরা করতেছেন, এইভাবে করে যে আল্লাহ রিজিকগুলো খাচ্ছেন, আপনি আপনার বাবার কথা শুনেন না, আপনার মায়ের কথা শুনেন না, আপনার বাবার কথা আপনি শুনেন না। আপনার মা বাবা আপনাকে খাইতে দিবে, বাড়ি থেকে বের করে দিবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময়টাতে যখন আল্লাহ ধরবেন তখন আর রক্ষা নেই, তখন কেউ আপনাকে বাঁচাইতে যাবে না। এই জন্য সময় থাকতে নামাজি হন, এবং এই নামাজটাকে অনুধাবন করেন। নামাজের মধ্যে কি পড়লাম এটার অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই নামাজ পড়লে আমরা তৃপ্তি পাবো। এই নামাজটা আমাদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজটাকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। যেভাবে পড়লে নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় সেভাবে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুল কারীমুর রাহিম।